দ্য ডিজিটাল এডুকেশনে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। তো এর আগের ক্লাসে আমি শিক্ষার যে অর্থ এবং শিক্ষা শব্দটা কোথা থেকে এসেছে, তার ব্যুৎপত্তিগত অর্থই বা কী, সেই সম্পর্কে তোমাদের আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সামনে শিক্ষার যে সংজ্ঞা, বিভিন্ন মনোবিদ, বিভিন্ন শিক্ষাবিদ তারা শিক্ষা সম্পর্কে কী কী সংজ্ঞা দিয়েছেন আমাদের সামনে, সেগুলো নিয়েই আজকে এই আলোচনা। তোমরা দেখতে থাকো। তো প্রথমে রয়েছে আমাদের শিক্ষার ধারণা ও সংজ্ঞা। এখান থেকে এর আগের দিন আমরা পড়েছিলাম যে শিক্ষা শব্দের অর্থ বা কী, শিক্ষা কোন লাতিন শব্দ থেকে এসেছে, সেই সমালোচনা করেছিলাম। আজকে হচ্ছে তোমাদের শিক্ষার ধারণা ও সংজ্ঞা, প্রাচীন ভারতীয় ধারণার শিক্ষা, অর্থাৎ বিভিন্ন মনীষী বা মনোবিদ বা বিভিন্ন শিক্ষাবিদ তারা শিক্ষা সম্পর্কে কী বলেছেন আমরা জানবো। তো প্রথমে যে দেওয়া আছে এখানে যে প্রাচীন ভারতীয় অর্থাৎ ধারণার শিক্ষা, তো প্রাচীনকালে তার শিক্ষা সম্পর্কে কী বলা হতো সেই সম্পর্কে আমরা জানবো। দেওয়া হয়েছে যে প্রাচীন ভারতীয় বিভিন্ন গ্রন্থে বহু বিশিষ্ট চিন্তাবিদদের শিক্ষার একাধিক ধারণা সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যায়। প্রথমে রয়েছে উপনিষদ। উপনিষদ কী বলা রয়েছে যে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, বলেছে সা বিদ্যা যা বিমুক্তয়ে। তো সেটাই বলছে সা বিদ্যা যা বিমুক্ত হচ্ছে, বলছে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, অর্থাৎ কুসংস্কারকে দূর করতে পারে একমাত্র শিক্ষা। কি বলেছেন আমাদের উপনিষদে বলা ছিল যে শিক্ষা মানুষের কুসংস্কার মুক্ত করে, অর্থাৎ সা বিদ্যা যা বিমুক্তয়ে। তোমরা জানো আমাদের শুধু এমসিকিউ পড়তে হবে যে কোন মনোবিদ তারা কী কী শিক্ষার সংজ্ঞা দিয়েছেন, বড় প্রশ্ন করার কোনো দরকার নেই। তো এবার আসলে গীতায় কি বলা হয়েছে? গীতায় বলা হয়েছে যে শিক্ষা পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর জিনিস আর কিছু হতে পারে না। বলছে তা শিক্ষা এই পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্র জিনিস আর কিছু, শিক্ষাই একমাত্র পৃথিবীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি জিনিস, অর্থাৎ এডুকেশন ইজ লাইফ, লাইফ ইজ এডুকেশন। আমরা জানি যে শিক্ষায় জীবন এবং জীবনে হচ্ছে শিক্ষা। কে বলেছেন? লবজে বলেছেন। তো সেই কথাটা তিনি গীতায় বলা হয়েছে যে অর্থাৎ পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর জিনিস আর কিছুই হতে পারে না। এবার পাণিনির মধ্যে কী বলেছেন? পাণিনি কী বলেছেন? তিনি বলেছেন যে প্রকৃতি বা পরিবেশের নিকট থেকে মানুষ স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতা অর্জন করে তার সমষ্টি হচ্ছে শিক্ষা। বলছে প্রকৃতি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষ যে সমস্ত শিক্ষাকে অর্জন করে সেটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমরা জানি যে শিক্ষার দুটো অর্থ আছে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থে কোনটা? যেটা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, মহাবিদ্যালয়ে বা ইউনিভার্সিটিতে যেটা আমরা পড়াশোনা করছি, আজকে 1 থেকে মাধ্যমিক, তোমরা এখন দ্বাদশ শ্রেণীতে বা একাদশ শ্রেণীতে পড়ছো, যে তোমরা যে 1 থেকে যে আজকে দ্বাদশ 11-এ তোমরা উঠলা, এই যে সম্পূর্ণ আমাদের জীবনটা কি এই শিক্ষা নিয়ে। অর্থাৎ আমরা যে এই যে ক্লাস ধারাবাহিকভাবে পরীক্ষা দিচ্ছি, একটা নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা দিচ্ছি, তারপরে বছর শেষে একটা পরীক্ষা নিচ্ছে, তারপর আমাদের একটা ডিগ্রি বা সার্টিফিকেট প্রদান করছে, এটা হচ্ছে তোমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। যেটা আমরা প্রতিকেন্দ্রিক শিক্ষা, যেটা প্রতিকেন্দ্রিক শিক্ষা মানে কি, যেটা আমরা বইপত্র থেকে পেয়ে থাকি, একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রেখে একটা নির্দিষ্ট পাঠ্যপুস্তককে কেন্দ্র করে যে শিক্ষাটা আমরা পরিচালিত হয় তাকে বলা হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষা কোনটা? যেটা আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে অর্জন করি, অর্থাৎ পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে, তো পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে যে আমরা যে শিক্ষাটা অর্জন করি সেটাই হচ্ছে কি ব্যাপক অর্থে শিক্ষা। মানে বইপত্র ছাড়াও আমরা যে শিক্ষাটা প্রাকৃতিক পরিবেশ থেকে অর্জন করি তার নামই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। যেমন বাজার করা, এই যে বাজার করা শব্দটা, কম পরিচালনা শব্দটা, এর একটা বই লেখা থাকছে, বই কিন্তু লেখা নেই। আমরা কী করি, বিভিন্ন মা বাবার সঙ্গে বাজারে গেলাম, অর্থাৎ সেখানে গিয়ে বাবা কীভাবে বাজার করছে বা মা কীভাবে বাজার করছে, সেখান থেকেও আমরা একটা শিক্ষা পাচ্ছি। হাটে যাচ্ছি, সেখানে হাটে যাচ্ছি মাছ হাঁটিতে, সেখানে দেখতে পেলাম যে মাছগুলো কীভাবে মাছ কাটছে, সেটাও কিন্তু একটা শিক্ষা। এইভাবে এই যে খেলার মাঠে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ক্রিকেট দেখছি, সেখান থেকেও আমরা কিন্তু একটা শিক্ষা অর্জন করছি। তো এই সমস্ত যে শিক্ষাটা আমরা কিন্তু বইপত্র ছাড়াও কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে আমরা অর্জন করে থাকি, তার নামই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তো তিনি এই কথাটাই বলেছেন যে প্রকৃতি বা পরিবেশের নিকট থেকে মানুষ স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতা অর্জন করে সেটাই হচ্ছে শিক্ষা। এবার বলছে কৌটিল্যের মধ্যে কী বলেছেন যে শিক্ষা শিশুকে দেশ অর্থাৎ জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কি একটা কৌশল। তিনি বলছেন এই যে জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশ, এগুলোকে কী করা হয় একটা ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসার প্রতি, নিজের জাতিকে, নিজের এই যে সমস্ত আমরা একই সঙ্গে ক্লাস করছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রত্যেকে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন কাস্টের মানুষ কি করছি আমরা একই সঙ্গে একই ছাদের নিচে বসে কি আমরা কিন্তু পড়াশোনা করছি। তো এই যে
অর্থাৎ প্রত্যেকে আমরা মানুষ, অর্থাৎ আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসব কিন্তু সবার আমরা প্রত্যেকে জানি, কারণ ধর্ম যে যার সে সেটা নিয়েই বিশ্বাস করতে পারে, কিন্তু উৎসব হচ্ছে আমাদের সবার। তো সেটাই বলছে এই শিক্ষা একমাত্র পারে তোমার মধ্যে এই যে ভেদাভেদ দূর করতে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এই সমস্ত ভেদাভেদকে দূর করতে একটা সামনের দিকে আমাদের কি একটা চালনার কি প্রেরণা যোগায়। সেই কথা তিনি বলেছেন যে কৌটিল্য বলেছেন যে শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার একটা প্রশিক্ষণ দেওয়ার হচ্ছে কৌশলটাই হচ্ছে শিক্ষা। এবার পরের পাঠে রয়েছে প্রাচীন ভারতীয় ধারণার শিক্ষা। তো প্রাচীন ভারতীয় ধারণার শিক্ষা এই সম্পর্কে কি বলেছে, শঙ্করাচার্যের মতে কি বলেছেন যে আত্মজ্ঞান লাভই হচ্ছে শিক্ষা। ঋগ্বেদে বলা হয়েছে যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে। বিভিন্ন মনোবিদ তার শিক্ষার সঙ্গে বিভিন্ন প্রথম শিক্ষা সংজ্ঞা দিয়েছেন। এবার কোনাদের মতে বলছে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ ঘটায়। গুরু নানকের মতে বলেছেন যে শিক্ষা হলো আত্মোপলব্ধি এবং মানব সেবা, অর্থাৎ মানুষকে সেবা করা। এটি মানুষকে তার লোভ, ক্রোধ এবং কাম, মোহ এবং অহংকার এই 5টি ইন্দ্রিয়কে জয়লাভ করতে সাহায্য করে। তাহলে গুরু নানক কী বলেছেন, তিনি বলেছেন শিক্ষা হলো আত্ম উপলব্ধি অর্থাৎ মানব সেবা, অর্থাৎ মানুষ হয়ে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন প্রত্যেকে যাতে আমরা মানুষের পাশে গিয়ে থাকতে পারি, তবেই হবে তাকে আমরা কি প্রকৃত আমরা মানুষ বলবো বা মানব সেবা। অর্থাৎ মানুষ হয়ে যখন জন্মেছি একে অপরকে আমরা সাহায্য করে কিন্তু আমরা এগিয়ে চলবো। তো সেই কথাটাই বলেছেন যে শিক্ষা হলো আত্মোপলব্ধি এবং মানব সেবা। এটি মানুষের তার লোভ, ক্রোধ, হিংসা, অহংকার এই 5টি ইন্দ্রিয়কে জয়লাভ করতে সাহায্য করে। এবার আসলাম আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের ধারণার শিক্ষা। আধুনিক যে সমস্ত ভারতীয় শিক্ষাবিদগুলো রয়েছে, যেমন রুশো রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, গান্ধীজি রয়েছেন, সেই সম্পর্কে আমরা জানবো এখানে। অর্থাৎ আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের ধারণা, তারা শিক্ষা সম্পর্কে কী কী তাদের মত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে যে আমরা মতটা জানবো অর্থাৎ বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই শিক্ষা সম্পর্কে তিনি কীভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন বা শিক্ষা সূত্রে তিনি কী ব্যাখ্যা বা শিক্ষা কাকে, তার মতে স্বামী বিবেকানন্দের মধ্যে শিক্ষা কী জানবো যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশে হচ্ছে শিক্ষা। তাহলে স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কী বলেছেন, তিনি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ একটা শিশু বা একটা ব্যক্তির মধ্যে তার ভেতরে যে অন্তর্নিহিত সত্তা রয়েছে সেই অন্তর্নিহিত সত্তাটাকে জাগিয়ে তোলাই অর্থাৎ বাইরে বের করে নিয়ে আসার নামই হচ্ছে শিক্ষা অর্থাৎ এডুকেশন। তার আমরা কী বলতে পারি যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হলো একটা শিশু বা ব্যক্তির মধ্যে থেকে তার যে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়ার নামই হচ্ছে শিক্ষা। এবার ঋষি অরবিন্দের মধ্যে কী বলেছেন যে মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে স্বয়ং সম্পূর্ণ বিকাশ করার যে প্রচেষ্টা তাই হচ্ছে শিক্ষা। কি বলেছেন যে মানুষ যে বিকাশমান এই আত্মসত্তার অধিকারী তাকে স্বয়ং সম্পূর্ণ বিকাশ করার নামে হচ্ছে শিক্ষা। Education is helping the young soul of draw out that is in itself, অর্থাৎ বলেছেন যে মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী হয় এবং সম্পূর্ণ বিকাশ করার যে প্রচেষ্টা তাই হচ্ছে শিক্ষা অরবিন্দের মতে। এবার আমাদের গান্ধীজি মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কী, তিনি মহাত্মা গান্ধী এই শিক্ষাটা কীভাবে ব্যাখ্যা দিয়েছেন বা তার মতে শিক্ষা অ্যাকচুয়ালি কী, তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের একটা প্রয়াস। কি বলছে গান্ধীজি বলছেন, তার মতে বলছেন যে শিক্ষা হলো একটা ব্যক্তির দেহ এবং মন এই 3টা একে অপরে কিন্তু পরিপূরক, অর্থাৎ দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। কে বলেছেন আমাদের গান্ধীজি, তিনি বলেছেন যে বাই এডুকেশন মেন অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ডস অ্যান্ড মেন বডি, মাইন্ড অ্যান্ড
স্প্রাইট, অর্থাৎ তিনি বলেছেন যে একটা শিশু বা একটি ব্যক্তির দেহ এবং মন আত্মার পরিপূর্ণ বিকাশে হচ্ছে শিক্ষা। অর্থাৎ একটা ব্যক্তি বা একটা শিশু সে পড়াশোনার পাশাপাশি হাতে কলমে কাজের মাধ্যমে সে কিন্তু শিক্ষা অর্জন করবে, তবেই তার আসল শিক্ষা কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ বলতে পারি। এবার জওহরলাল নেহরু কি বলেছেন? তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তিকে একজন উৎপাদনশীল আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা। তাহলে জওহরলাল নেহরু কি বলেছেন, তার মধ্যে শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তিকে একজন উৎপাদনশীল এবং আদর্শতা সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই কথাটা কে বলেছেন? জওহরলাল নেহরু শিক্ষা সম্পর্কে তিনি এই কথাটা বলেছেন। এবার আসলাম আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের ধারণা হচ্ছে শিক্ষা। আর একটা নাম রয়েছে শ্রীরামকৃষ্ণের মতে। তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? তিনি বলেছেন যে শিক্ষা হলো মন ও হৃদয়ের বিশুদ্ধিকরণের একটা প্রক্রিয়া। তিনি বলেছেন যে শিক্ষা হলো মন এবং হৃদয়ের একটা বিশুদ্ধিকরণের প্রক্রিয়া। এবং স্বামী দয়ানন্দর মতে কি বলেছেন? তিনি শিক্ষা সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। বলছে একটা ব্যক্তির যদি চরিত্র যদি ঠিক না হয় সে কখনোই কিন্তু শিক্ষা সম্পূর্ণতা হয়নি। তাহলে চরিত্র গঠনে হচ্ছে শিক্ষার একমাত্র লক্ষ্য। কি বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী? তিনি বলেছেন যে এডুকেশন ইজ দ্য ওয়ে অফ ক্যারেক্টারিস্টিক অফ ইনফরমেশন অ্যান্ড দ্য রিলিজিয়ান লাইফ, অর্থাৎ তার ব্যক্তির চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় হচ্ছে শিক্ষা। স্বামী দয়ানন্দ বলেছিলেন। এর রবীন্দ্র ঠাকুর কী বলেছেন? অর্থাৎ তিনি বলেছেন যে শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা। রবীন্দ্র ঠাকুর শিক্ষা সম্পর্কে তিনি তার যে মত প্রকাশ করেছিলেন যে শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনকে গঠন করে দেয়। তাহলে এই যে রবীন্দ্র ঠাকুর অর্থাৎ আমাদের যে প্রকৃতির কবি রবীন্দ্র ঠাকুর তিনি কী বলেছেন? তিনি বলেছেন যে শিক্ষা হলো সেই শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, সে কী করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। অর্থাৎ একটা শিক্ষার্থী কখনোই একটা বদ্ধ করে বা চার দেওয়ালের মধ্যে তার শিক্ষা কখনোই কিন্তু সম্পূর্ণ হয় না। কি করতে হবে? একটা শিক্ষার্থীকে সে গাছের তলায় পড়াশোনা করাতে হবে এবং সেই সমস্ত কিছু অনুভব করতে পারে। মাথার উপর আকাশ, চন্দ্র, তারা, সূর্য, তারা, পশু পাখি যাচ্ছে, অনেক কিছু দেখে তারা কি শিক্ষাটা অর্জন করে, তবেই হবে তার কিন্তু আসল শিক্ষা। তো সেই কথাটা তিনি বলেছেন যে শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের কিন্তু তথ্য পরিবেশন করে না, যা কি করে বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, তাই হচ্ছে শিক্ষা। কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এবার হুমায়ুন কবিরের মধ্যে কি বলেছেন? যে শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউ প্রসেস, তা গতিশীল প্রক্রিয়া যা পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নত অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে সামগ্রিক একটা পরিবর্তন আনে। তিনি বলেছেন যে শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া যা পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নতর অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে কি সামগ্রিকটা পরিবর্তন। অর্থাৎ আমরা যে শিক্ষাটা অর্জন করছি, আগে যে শিক্ষা অর্জন করতাম, এখন আজকের দিনে আমরা আরও অন্যভাবে শিক্ষা অর্জন করছি। অর্থাৎ সমাজের সঙ্গে তাল মিলে কিন্তু আমাদের কি পাঠ্যপুস্তক কিন্তু পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে আমাদেরকেও কিন্তু সেই দেশের সঙ্গে বা সমাজের সঙ্গে তাল মিলে চলতে গেলে কিন্তু পাঠ্যক্রম কিন্তু চেঞ্জ হচ্ছে। সেই কথায় তিনি বলেছেন যে শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যা পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নত অবস্থার সঙ্গে অর্থাৎ সামঞ্জস্য বিধানের জন্য একটা সামগ্রিক পরিবর্তন আনতে কিন্তু সক্ষম। সেই কথা তিনি বলেছেন এখানে। এবার রয়েছে আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের এই ধারণায় শিক্ষা সম্পর্কে কী কী বলেছেন? আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের এই ধারণা সম্পর্কে শিক্ষা সম্পর্কে কী কী বলেছেন? ডক্টর জাকির হোসেনের মধ্যে তিনি বলেছেন যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তি বা মনের একটা পরিপূর্ণ বিকাশ ঘটায়। তিনি বলেছেন, অর্থাৎ ডক্টর জাকির হোসেন শিক্ষা সম্পর্কে বলেছেন যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যে কোনো ব্যক্তির তার মনের একটা পরিপূর্ণ বা একটা সার্বিক ব্যক্তি দেহ এবং মনের কি একটা পরিপূর্ণ স্বাভাবিক যে বিকাশ ঘটায় সেটাই হচ্ছে শিক্ষা।
রাধাকৃষ্ণন কি বলেছেন, তার মধ্যে শিক্ষা কি বলে, তিনি বলেছেন যে শিক্ষার অর্থ হলো বুদ্ধির প্রশিক্ষণ এবং হৃদয়ের পরিমার্জন এবং আত্মার হচ্ছে শৃঙ্খল। এপিজে আব্দুল কালাম কি বলেছেন শিক্ষা সম্পর্কে, তিনি বলেছেন শিক্ষা হলো এমন একটি বিষয় বা অনুসন্ধিৎসা সৃজনশীল এবং উৎসাহ এবং নৈতিক নেতৃত্বের দক্ষতার স্ফুরণ ঘটায়, যা গণতান্ত্রিক দেশের পক্ষে অবশ্যক। অর্থাৎ আমাদের এই শিক্ষার প্রয়োজন, যা আমাদের শিশুদের মধ্যে এইসব দক্ষতা শ্রীবৃদ্ধি ঘটায় এবং তাদেরকে স্বশিক্ষণে সাহায্য করে এবং স্বনির্দেশ দান এবং আত্মনিয়ন্ত্রিত। তাহলে এপিজে আব্দুল কালাম এই মতে, অর্থাৎ ইনি কি বলেছেন, আধুনিক ভারতীয় শিক্ষাবিদদের মধ্যে এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে শিক্ষা হলো এমন একটি বিষয় যা আমাদের সমগ্র দেশকে, আমাদের সমাজকে কিন্তু পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই শিক্ষা আমাদের গণতান্ত্রিক দেশের পক্ষে, অর্থাৎ একটা গণতান্ত্রিক আমাদের দেশটাকে উন্নত থেকে আরও উন্নত দিকে নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের কি লাগবে, অর্থাৎ এডুকেশন বা শিক্ষা দরকার। তো এই যে শিক্ষা, তো আমাদের দেশকে উন্নত থেকে উন্নত দিকে নিয়ে যেতে হলে শিক্ষা প্রয়োজন, সে এবং বিভিন্ন রকম তা শিক্ষার প্রয়োজন আমাদের শিশুর মধ্যে, অর্থাৎ তার যে জ্ঞানের দক্ষতা, অর্থাৎ জ্ঞান বৃদ্ধির জন্য কিন্তু আমাদের এই শিক্ষা লাগে এবং সেই শিক্ষার থেকে স্বশিক্ষণে অর্থাৎ নিজের প্রচেষ্টা শিখতে পারে, সেই সম্পর্কেও এই শিক্ষা কিন্তু আমাদের বিভিন্ন রকম কি নিয়ম নির্দেশ পালন করে থাকে। অর্থাৎ এবং একটা গণতান্ত্রিক দেশটাকে অর্থাৎ এগিয়ে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে একটা নেতৃত্বদানের কিন্তু একটা কি ব্যক্তি বা শিক্ষার্থী লাগবে। সে কি করবে, এই দেশটাকে নেতৃত্বদানের মাধ্যমে কি করবে, এই দেশটা আমাদের সমাজটাকে কি উন্নত থেকে আরও কি উন্নতির পথে কি এগিয়ে নিয়ে যাবে। সেটাই হচ্ছে শিক্ষা। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন। তো এই হলো আজকের ক্লাস। তোমাদের এই যে এডুকেশন অর্থাৎ শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনোবিদ, প্রাচীন ভারতীয় মনোবিদ, পাশ্চাত্য মনোবিদ এবং আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণ কি বলেছেন, তাদের মধ্যে শিক্ষা অ্যাকচুয়ালি কী, সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।